হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের 11 নম্বর অধ্যায়ের তথ্য উপাত্ত সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা দেখি বই আমাদের কী বলা আছে। প্রথমে আমাদের বইয়ে বলা আছে 8 নম্বরে বলা আছে আগেরগুলো নৈবিত্তিক তোমরা সলিউশন করে নিও, বা আমার প্লে লিস্টের দিকেও সেখানে নৈবিত্তিকগুলো সলিউশন করে দেওয়া আছে। 8 নম্বর বলছে উপাত্ত বলতে কী বোঝায় তা উদাহরণের মাধ্যমে লিখি। তা আমরা দেখি উপাত্তর সংজ্ঞা দিতে হলে আমাদের আগে পরিসংখ্যান কাকে বলে সেটা বুঝতে হবে। তাহলে পরিসংখ্যান কী সেটা আমরা আগে বুঝি, যে সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনাকে পরিসংখ্যান বলে। সংখ্যা দ্বারা প্রকাশিত যে কোনো তথ্যের পরিসংখ্যান উপাত্ত। তা আমরা আগে পরিসংখ্যানের সংজ্ঞা দিলাম, পরিসংখ্যান থেকে আমরা পরিসংখ্যান উপাত্তর সংজ্ঞাটা আমরা পেয়ে গেলাম। এখানে বলা হচ্ছে যে সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনাকে পরিসংখ্যান বলে। সংখ্যাভিত্তিক যেমন কোনো কিছু কারো বয়স হইতে পারে, কারো রোল হইতে পারে, এগুলো হইতে পারে আর কি, বা পরীক্ষার ফলাফল হইতে পারে, এগুলো হচ্ছে পরিসংখ্যান। আর পরিসংখ্যান দ্বারা প্রকাশিত কোনো তথ্যই হলো পরিসংখ্যান উপাত্ত। আমরা উদাহরণটা দেখলে আমরা বুঝতে পারবো। যেমন সপ্তম শ্রেণী 5 জন শিক্ষার্থীর ওজন কেজিতে আছে 50, 48, 52, 55 ও 45। এই যে সংখ্যাগুলো আছে এগুলো আছে পরিসংখ্যান উপাত্ত। এখানে সংখ্যা দ্বারা নির্দেশিত ওজনগুলো হলো পরিসংখ্যান উপাত্ত। তো এইটাই আমাদের 8 নম্বরের উত্তর। এখন আমরা 9 নম্বর অঙ্কটা দেখব। কী বলছে? উপাত্ত কত প্রকার? প্রত্যেক প্রকার উপাত্ত কীভাবে সংগ্রহ করা হয় এবং প্রত্যেক প্রকার উপাত্ত সংগ্রহের সুবিধা অসুবিধা লিখো। আমরা দেখি পরিসংখ্যান উপাত্তকে দুই ভাগে ভাগ করা যায়। একটা আছে প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত, আর একটা আছে মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত। প্রাথমিক উপাত্ত কীভাবে সংগ্রহ করা হয়? অনুসন্ধানকারী ব্যক্তি বা সংস্থা কর্তৃক এটি সংগৃহীত হয়, কিন্তু মানে যে কোনো ব্যক্তি হতে পারে বা সংস্থা হতে পারে, সেখান থেকে কিন্তু প্রাথমিক উপাত্তটা সংগ্রহ করা হয়। উপাত্তের অনেক সুবিধা রয়েছে, তার মধ্যে আমরা কিছু লিখছি এখানে। 1 নম্বর হচ্ছে অনেক বেশি সঠিক ও নির্ভরযোগ্য, মানে ব্যক্তি ও প্রতিষ্ঠান কর্তৃক সংগৃহীত হওয়ার কারণে এটি অনেক বেশি সঠিক হয় এবং নির্ভরযোগ্য হয়। 2 নম্বর হচ্ছে তথ্যের গোপনীয়তা রক্ষা করা যায়। সুবিধার পাশাপাশি তেমন কিছু অসুবিধা রয়েছে। 1 নম্বর হচ্ছে তথ্য সংগ্রহ সময় সাপেক্ষ, মানে তথ্য সংগ্রহ করতে সময়ের প্রয়োজন হয়, কারণ বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের সময় মতো তারা সংগ্রহ করে। 2 নম্বর অনেক ব্যয়বহুল ঝুঁকিপূর্ণ, প্রতিষ্ঠান বা ব্যক্তি পরিচালনা করার কারণে এটা কিন্তু ব্যয়বহুল ঝুঁকিপূর্ণ হয়। তারপর আমরা দেখি মাধ্যমিক উপাত্ত যেভাবে সংগ্রহ করা হয়। মাধ্যমিক উপাত্ত সরাসরি উৎস থেকে সংগ্রহ না করে অন্য কারো কাছ থেকে বা মাধ্যম থেকে সংগ্রহ করা হয়। মানে এখানে বোঝানো হচ্ছে যে মাধ্যমিক উপাত্তটা সরাসরি কোনো সংগ্রহ করা হয় না, নির্দিষ্ট কোনো ব্যক্তি, নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান বা নির্দিষ্ট কোনো মাধ্যমে এটা সংগ্রহ করা হয়। তা মাধ্যমিক উপাত্তের সুবিধা, কম সময়ে উপাত্ত সংগ্রহ করা যায়, কারণ এটা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা মাধ্যমের কাছ থেকে সংগ্রহ করা হয় বলেই এটা কম সময়ে সংগ্রহ করা যায়। 2 নম্বর হচ্ছে ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ নয়, এখানে কোনো ব্যয় নেই, আমরা দ্বিতীয় কোনো মাধ্যমের কাছ থেকে এটা সংগ্রহ করে থাকি, তাই এখানে ব্যয়বহুল না এবং ঝুঁকিপূর্ণ কোনো সমস্যা নেই। সুবিধার পাশাপাশি অসুবিধাও রয়েছে। যেমন 1 নম্বরে দেখো, সরাসরি উৎস থেকে সংগৃহীত হয় না বলে এটি গ্রহণযোগ্যতা অনেক কম, মানে এটা কোনো সরাসরি উৎস থেকে সংগৃহীত হয় না, যার কারণে আর গ্রহণযোগ্যতা অনেক কম। 2 নম্বর হচ্ছে অনেক সময় সঠিক ফলাফল পাওয়া যায় না। কেন যায় না? কারণ আমরা এটা নির্দিষ্ট কোনো মাধ্যম থেকে আমরা সংগ্রহ করি বা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করি, এটা সঠিক হতে পারে আবার ভুল হতে পারে। তারপর দেখো 10 নম্বরে বলা আছে অবিন্যস্ত উপাত্ত কি উদাহরণ দাও, এবং 11 নম্বরে বলা আছে একটি অবিন্যস্ত উপাত্ত লিখো এবং মানের ক্রমানুসারে সাজিয়ে বিন্যস্ত উপাত্তে রূপান্তর করো। আসলে এগুলো তোমাদের ক নম্বরে তোমার সংক্ষিপ্ত প্রশ্নে ক নম্বরে দেওয়া থাকতে পারে সৃজনশীলে, আর ক্ষয়ের গয়ে তেমন এগুলো আসে না। তোমরা এগুলো বইয়ের প্রথম দিয়ে কিন্তু পেয়ে যাবা। দেখো এদিকে দেওয়া আছে তোমাদের বইয়ে যে অবিন্যস্ত উপাত্ত এবং বিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করা সহজ নিয়ম, এগুলো তোমার বই ভালোভাবে রিডিং ভালোভাবে বললে তোমরা এগুলো বুঝতে পারবা। আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে 12, 13 এই 2টা অঙ্ক সমাধান করাবো।